হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখে নাও আজকে আমার বরমশাই কি সবজি করে এনেছে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে অনেক দিন পরে আবার একটু সবজি বাজার করতে গেল। তো এর আগে দেখিয়েছিলাম আমরা হাট থেকে এনেছিলাম, তো আজকে আবার এমনি বাজারে গেছিলো। তো সেই বাজার থেকে আমরা সবজি এনে দিয়েছে আজকে। তো সবজি এনেছে আর কি কি এনেছে সবটাই শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। অনেক কিছুই সবজি এনেছে, তো দেখো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো আমি একে একে জিনিসগুলো বার করে নিচ্ছি। বেগুন, তারপর তোমার সজনা, তারপর তোমার পটল এনেছে। একে একে সব রাখতেছি। দেখো টমেটোটা প্লাস্টিকে আছে, তারপর তোমার শসাও এনেছে, আর গাজর, আরও কী কী এনেছে সবটাই দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে। দেখো আমি সব একে একে বার করে রাখছি। পেঁয়াজ টিয়াজ সব কিছুই আনা হয়েছে, কারণ কি কিছুই সবজি বাজার সেরকম আর ছিল না, বেশ কিছুদিন চললো। তাও ধরে রাখো 1 সপ্তাহ মতো চলেছে। তো দেখো আমি এই যে দেখিয়ে দিয়েছি তোমাদের ভিডিও করে। এখানে লঙ্কা এনেছে, টমেটো, কোয়াশ, তারপরে তোমার বেগুন, আদা, লঙ্কা তো বললামই, পেঁয়াজও এনেছে, তারপর শসা, পটল সব কিছু। আর এনেছে এখানে রুই মাছ। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি সজনা কাটতে বসে গেছি। এদিকে একটু একটু করে মাছগুলাও আমি ভাজতেছি, আবার একটু একটু করে রান্নাও করছি। মানে মাছগুলা ভাজতেছি, আবার এদিকে তোমার সবজিও কাটা শুরু করছি। এদিকে দেখো সজনা আমি কাটতেছি, তোমাদের দেখাচ্ছি। আবার একটু পরপর গিয়ে নেড়ে আসতেছি কড়াইটা। এদিকে ভাত হয়ে গেছে, দেখা যাও আমার আলুও কাটা হয়ে গেছে আর সজনা কাটা হয়ে গেছে। এরপরে কাটে নেব আমি বেগুন, আর ভেবেছি বেগুন ভাজা করব, তাই বেগুনটাও আমি কেটে নেব। তো ভিডিওটা এই পর্যন্ত যে দেখতেছো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা জানাই। এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আমিও সকলের পাশে আছি, সাথে আছি। আর নতুন কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। দেখো মাছগুলা ভাজা আমার একদম রেডি। তো এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুন কেটে রাখা, দেখো সব কিছু আমার কেটে রাখা হয়ে গেছে। বেগুনটা আমি ভাজতে বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়া মাত্র দেখো এদিকে লঙ্কা, আদা পিষে রাখা, সজনা, টমেটো, আলু, এই দিয়ে আমি করব আজকে আমার মাছের তরকারি। আর বেগুনটা থাকবে ভাজা। তো দেখো কিভাবে তরকারিটা করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না, এটাই বলবো। একটু ভালো করে দেখো, তাহলে আমারও ভালো লাগবে, যে না ভিডিওটা আমার ভালো করে দেখেছে, আমি ওয়াচ টাইমটা ভালো করে পেয়েছি। ঠিক আছে। আর যারা আমার ভিডিও দেখে দেখছো রোজ দিন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আমি। তাদের আমি সবসময় পাশে আছি, সাথেও আছি। তোমরা চিন্তা করবে না, তোমাদের পাশে আমিও সবসময় থাকবো। তোমাদের এই ভালোবাসা আমি কোনো দিন ভুলতে পারবো না। এইভাবে যে আমার ভিডিও দেখে আমার পাশে আছো তোমরা। তো দেখে নাও আমার বেগুন ভাজাটা হয়েই আসছে প্রায়। আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিলো, তাই মাথায় ঘুরছিল যে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। আর এখানে বসিয়ে দিলাম তোমার আলুটা ভাজা। এই মাছের তেলের মধ্যে একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিলে পরে স্বাদটা একটু আরও ভালো হয়, ওই জন্য একটু ভেজে নিচ্ছি আমি। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিই, স্বাদের জন্য একটু হালকা ভেজে নিই। খুব বেশি ভাজলে তো আলু ভাজা হয়ে যাবে, এই জন্য খুব বেশি ভাজি না, বুঝতে পারছো বন্ধুরা তোমরা। তো দেখো আবার মোটামুটি ভাজা হয়ে গেছে আলুটা, দেখতেই পাচ্ছ। তো আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আমি আলু ভাজাটা আমি সরিয়ে দিলাম, উঠানো হয়ে গেছে। তো আলুটা আমার ভাজা কমপ্লিট। আর এখানে দিয়ে দিলাম আমি জিরা ফোড়ন, জিরা ফোড়ন দিয়ে করবো, এই জন্য জিরা দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, আর তোমার
একে একে সব কিছুই দিব। পেঁয়াজটা ভাজা হলে পরে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, তোমাদের পাশেও আমি থাকবো, বুঝেছো তো। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকেই অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন যারা আসছো, কমেন্ট করছো, আমার কিন্তু খুবই ভালো লাগছে যে তোমরা বন্ধু তো নাই, অনেকে এরকম আসছো। তো যাক, আমার ভালো লাগছে। পরে তাদের পরিবারে গিয়ে আমিও একটু ঘুরে আসি। তো এইভাবেই নতুন বন্ধুদেরও ভালোবাসা অনেক দিতে চাই আমিও, কারণ কি তোমরা আমার পাশে এসে আমার ভিডিও দেখতেছো, তাই তোমাদেরও অনেক ভালোবাসা দিতে চাই, বুঝলে তো। তো দেখো আমি লঙ্কাও দিয়ে দিলাম। এবার একে একে সবজিগুলো দিব। একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দেখালামই তোমাদের, কাটা হয়ে গেছে। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। সবার পরে দিয়ে দেবো আমি সজনাটা। এটাকে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে সব রকম সবজি দিয়ে। তো দেখো আমার এটা নেড়েচেড়ে নিলাম ভালো করে। টমেটোটা আমার সিদ্ধ হয়েই এসেছে। এবার একে একে দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু কেউ টেনে টেনে দেখো না, এটা রিকোয়েস্ট করব। এইভাবে কিন্তু টাইম পাওয়া যায় না, এটা ওরা ভালো করেই জানো। তাই একটু যেটুকুনি দেখবে ভালো করেই দেখো। তো দেখো এরপরে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, আলু, সজনা সব কিছুই দিয়ে দিলাম। ভালো করে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিব তরকারিটা। তো সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এভাবে নিত্যদিনের ভিডিওগুলো যে তোমরা দেখতেছো আমার খুব ভালো লাগছে। আমার এই ডেলি ব্লগের মধ্যে যে আমি তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি আমার নিত্যদিনের রান্নাগুলা, তোমাদের আশা করি ভালোই লাগছে। না হলে তো দেখতে না আমাকে আমার এই ভিডিওগুলা। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে তো আমার ভীষণই ভালো লাগে। তো দেখো আমি একটু আদা কিসে রেখেছিলাম, আদাটা বাটিনি, কিসাই ছিল, তো আদা কিসাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরতে হয় বন্ধুরা, বুঝতেই পারছো। অনেকটা কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, কোনো স্ট্যান্ড নেই, সেই জন্য আমি এক হাতে ফোনটা ধরে আমি ভিডিওগুলো বানাই। সেই জন্য অনেক সময় একটু ঠিক মতন দেখাতেও পারছি না তোমাদের, কারণ একটা হাত তো বন্ধ থাকছে না। বন্ধুরা এভাবে একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো, বন্ধুরা এভাবেই পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখতে পারলে আমি সব রকম মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম তরকারির মধ্যে। ওখানে ছিল তোমার হলুদ, লবণ, তারপরে তোমার একটু লঙ্কার গুঁড়াও ছিল, একটু জিরার গুঁড়াও ছিল, সবই অল্প অল্প করে দিয়েছিলাম। তো দেখো আমার রেডি হয়ে গেল তরকারি, একদম সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি মাছগুলা ছেড়ে দিব একে একে। তো ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখো কালারটাও সুন্দর এসেছে। তো আজকে পর্যন্ত রাখছি, তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।